জামানার ঘটনা। ওই সময় নবী মুস্তাফার আপন চাচি নাম তার ছিল আপনার ফাতেমা। ওই সময় নবী মুস্তাফার চাচির নাম ফাতেমা। নবী মুস্তাফার চাচার নাম ছিল আবু তালেব। আবু তালেবের বিবি ফাতেমা। ফাতেমার গর্ভে ছিল একটা সন্তান। ওই ফাতেমা আপনার কাবা শরীফ তওয়াফ করতে করতে এমন অবস্থায় 4-5 বার যখন তওয়াফ হয়ে যায়, ফাতেমা আপনার পেটের যেন বেদনা বেড়ে যায়, বাচ্চা দুনিয়ার মধ্যে আসার যন্ত্রণা বেড়ে যায়, প্রসব বেদনা আপনার বেড়ে যায়। মুসলমান কিতাব প্রমাণ করে দেয়, কাবা শরীফের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কাঁদতে লেগেছে। আল্লাহকে বলতে লাগলেন, রব্বুল আলামিন, একটা বাচ্চা জন্ম দেওয়ার সময় কতটা যন্ত্রণা হয়, কতটা কষ্ট হয়, ওই মা জননী বুঝতে পারে। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, আল্লাহ গো, এই কাবা শরীফের পাশে যদি আমার বাচ্চা আজকে হয়ে যায়, আমি ফাতেমা বেহুরমাতে পড়ে যাব, আমি ফাতেমা লজ্জায় পড়ে যাব, আমি ফাতেমা ইজ্জতের হানি হয়ে যাবে। তোমার কাছে ফরিয়াদ করি, আমার পেটের বেদনা বন্ধ করে দাও, নাহলে আমাকে বাচ্চা জন্ম দেওয়ার জায়গা বার করে দাও, আয় আল্লাহ জায়গার ব্যবস্থা করে দাও। ফাতেমা আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন, ফাতেমার চোখের পানি ঝরতে লাগলো। আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে ফাতেমা বলতে লাগলেন, আল্লাহ, আমি হচ্ছি আব্দুল মুত্তালিবের বৌমা, আমি হচ্ছি আবু তালেবের স্ত্রী, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই নবী মুস্তাফার আমি চাচি মা। আল্লাহ তুমি একটা জায়গার ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ জিবরাইলকে বলেন, জিবরাইল জমিনের বুকে যাও, কাবা শরীফের কাছে যাও, ফাতেমার জন্য কাবার পাশে একটা কোণটাকে তুমি 2 ভাগ করে দাও, ফাতেমার জন্য কাবার কোণাটাকে 2 ভাগ করে দাও। এই কাবার কোণার ভিতর দিয়ে ফাতেমা কাবার ভিতরে প্রবেশ করবে, আর আমার গর্ভ থেকে যে বাচ্চাটা আছে, ওই বাচ্চাটাকে কাবা শরীফের ভিতরে জন্ম দিবে। মুসলমান সোনামুখী বন্ধুগণ, একবার নবী মুস্তাফার হাদিসের দিকে তাকান। আজ ইতিহাস সাক্ষী রয়েছে, যেই কাবার কোণা দিয়ে ফাতেমা প্রবেশ করলো, ফাতেমা প্রবেশ করার পরে 5-7 মিনিটের মধ্যে আল্লাহ পাকের বড় হুকুমে একটা ফুটফুটে 14 তারিখ চাঁদের মতন সন্তান ফাতেমা বিনতে আসাদের গর্ভ থেকে আল্লাহ পাক কাবা শরীফের ভিতরে জন্ম দিয়েছিল। জোরে বলুন সুবহান।